কেউ বলে গাছপাঠা, কেউ বলে এঁচোড়। আমি এঁচোড় বলেই ডাকছি। আজকে আমি করব এঁচোড় চিংড়ি। এঁচোড়টা ছোট ছোট করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে সেদ্ধ হয়েছে কিনা দেখে নামিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে ওই একই তেলে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আছে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এঁচোড়গুলো ঢেলে দেবো। এঁচোড়টা দেওয়ার পরে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা চাপা দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে কয়েকটা আলু ভেঙে দিয়ে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি এঁচোড় চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।